তোমাদের মধ্যে অনেকেরই এই রানু মণ্ডলের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে, বাট তোমরা বুঝতে পারো না কি করে যাব বা কোথা দিয়ে কেমন করে যাব। তো আজকে আমি সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। আমি কিন্তু বাড়ি থেকে অটো ধরে চলে এসেছিলাম, আর এখানে দেখো এখন টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ট্রেন চলে এসেছিলো। তো তোমরা যারা যারা যেতে চাও, তোমরা নর্মালি সবাই রানাঘাট স্টেশনটা অন্তত চেনো তো। রানাঘাট পর্যন্ত আসবে, আসার পরে আমি ফুল অ্যাড্রেসটা ওখান থেকে বলে দেবো। ওখান থেকে বেশিক্ষণ লাগে না, টোটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে একদম রোড রাস্তার একদম রোড রাস্তার পাশে দাঁড় করিয়ে দেবে। ওখান থেকে একটুখানি হাঁটলেই রানুদির বাড়ি দেখা যাবে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর এখান থেকে রানাঘাটে নামবো। জাননি রে বোন। আমরা এখন ওভার ব্রিজে চলে এসেছি। তো আমরা এখান থেকে কিন্তু চলে গেছিলাম মাটির নিচ দিয়ে যে সিঁড়িগুলো হয়, ওই সিঁড়ি ধরে চলে গেছিলাম। আর তোমরা যারা মানে রানাঘাটে এসে থামবে 1 নম্বরে, 2 নম্বরে বা 3 নম্বরে, তোমরা কিন্তু এই নিচের এই সিঁড়ি দিয়ে আসবে। এসে মানে একদম লাস্টে গিয়ে উঠবে বাঁ দিক দিয়ে বা ডান দিক দিয়ে। উঠে ওখানে জিজ্ঞাসা করলে বলে দেবে। তোমরা কিন্তু ওখান থেকে টোটো ধরবে না, ওখান থেকে ভাড়াটা একটু বেশি নেবে। ওখান থেকে জিজ্ঞাসা করবে যে রোড রাস্তা কোথায়। তো রোড রাস্তায় গিয়ে ওখান থেকে টোটো ধরবে। ওখান থেকে তোমাদের অল্প টাকায় হয়ে যাবে, মানে 20 টাকায় হয়ে যাবে। তো তোমরা কিন্তু মানে ওই মাটির নিচ দিয়ে যে সিঁড়িগুলো হয় ওখান থেকে উঠেই যে টোটোগুলো পাওয়া যায়, ওখান থেকে একদমই টোটো ধরবে না। তাহলে ওখান থেকে তোমাদের 150-200 টাকা অন্তত নিয়ে নেবে এখানে। আর এই রোড রাস্তা থেকে ধরলে তোমাদের 20 টাকায় হয়ে যাবে। আর তোমরা যদি ওই রোড রাস্তায় এসে বলো রানুদির বাড়ি যাবো, ওখান থেকে তোমার 20 টাকা ভাড়া নেবে এবং ওদের মানে রানুদির বাড়ির সামনের রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আর ওখান থেকে একটুখানি হেঁটে চলে গেলেই রানুদির বাড়ি দেখা যাবে। এই গলিটা তো আমরা যে এই গলিতে ভাই আমরা কিন্তু বিরিয়ানি পাইনি। আমরা আগে দেখবো যে কি বলে, তারপরে আমরা এই রাস্তায় বিরিয়ানি পেলাম না। তো আগে শুনে আসি যে মানে কি হয়। ভয় ভয় করছে। ব্যাগে আছে, আমি বলছি। কোন দিকে? এই দিকেই তো, এই দিকটা। ও এই তো। ভয় ভয় করছে ঠাকুর। এই যে এই দিক দিয়ে আস্তে আস্তে। ও দিদি, দিদি ভালো আছো? ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি রানু দিদির বাড়িতে। ওই যে রানু দিদি ভিতরে আছে, আর আমাদের জিনিস আনতে গেছে, তারপরে দরজা খুলবে। তার আগে দরজা খুলবে না। আর এই যে আমার ভাই আর বোন, আর এই যে আমি আর মামি আমার মানে দিদির জন্য খাবার আনতে গেছে, তার আগে দরজা খুলবে না। কিন্তু বিশাল ঠান্ডা। রান্না করেনি আজকে দিদি? ও রানুদির খাওয়া চলে এসেছে। এবার আমাদের দরজা খুলবে, তার আগে কিন্তু দরজা খুলছিল না। দরজাটা খোলো এবার। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমরা নতুন এসেছি তো তোমার, আমরা যদি কালকেও আসি তোমার যা লাগে তুমি বলবা, খালি সব এনে দেবো। কি হয়েছে? আসছে কেন? তো আমাদের দিদি না দিদি বাইরে এটা খুলবে না? টাইট থাকে না, এটা খোলা হবে না। দিদি প্রথমবার তো আর আর বাবুকে, বাবু একটু যাও তো দিদির কাছে। চলো তোমাদেরকে দেখাই রানুদি রান্না করে কোথায়। এই দেখো এইগুলো হচ্ছে তুলে খাও, আমরা যেগুলো আনলাম না সেগুলো হচ্ছে তুলে খাও। ইয়ে হুম, এখন দিদি তোমাদেরকে একটা গান করে শোনাবে। দিদির সব থেকে ফেমাস গান ওইটাই। যারা যারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে না, আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে জেনে নিও। এরকম একটা দিদি বাড়িতে কোনো কথাই ছিল না। আমরা যেমনটা ভেবেছিলাম সেরকম না কিন্তু দিদি হ্যাঁ, খুব মাটির মানুষ। সবাই বলে যে হলো দিদি মারে, এটা করে সেটা করে, গালাগালি দেয়। মানুষের সাথে ব্যবহারটা ভালো করতে ব্যবহারটা হয়। ভালো করতে হয় সবার আগে। ব্যবহার ঠিক তাই না? থাকলে ঠিক কি না? আমরা তো ঠিক বললাম তো? ব্যবহারটা না ভালো করলে কোথাও জায়গা হয় না। দিদি আমরা এসে তুমি তো খুশি, বলো আগে। খুব খুশি তো? আমার ছেলেকে দেখেও খুশি, আমার এই বাচ্চাদের ভাগ্নিদের দেখেও খুব খুশি। দেখো দিদির জন্য এই চালটা নিয়েছি, আর ডাল, চিনি। দিদি খুব পছন্দ হয়েছে, সব জিনিস দেখেই খুব পছন্দ হয়েছে বলেছে। চলো চলো।